মুসলমানের বাচ্চা দাঁড়াও, দাঁড়াও। মার পবিত্র দুধ যদি খায়া থাকো তো দাঁড়াও। ইনশাআল্লাহ যে দাঁড়াইবা আমি দিল থেকে দোয়া করব আল্লাহ যেন তোমারে ইমাম মাহাদির পক্ষে রাখে। আর যে দাঁড়াইলা না তোরে যেন আল্লাহ দাজ্জালের পক্ষে রাখে। হ্যাঁ ছেলে মনে রাখিস, তুই আর ইমানদারের কাফেলা পাবি না। কেন চুল কাটবা না? তুমি মুসলমানের ঘরে জন্ম নাও নাই? দোস্ত আমার, হাস্য রসিকতা করে কেউ দাঁড়ানোর দরকার নেই। আমি কোনো তোমার কাছে ভিক্ষা চাইতেছি না, তোমার আখেরাত চাচ্ছি। নাকি আমার আখেরাত? না তোমার আখেরাত। বলো ভাই, তোমার আখেরাত, তোমার ভালো চাচ্ছি, তোমার কল্যাণ চাইলাম, তোমার উপকার চাইলাম। তোমাদের কাছে আমার হাত জোর করে অনুরোধ। ইসলাম অশ্লীলতাকে রোধ করে ভাইয়া। আমরা মুসলমান, আমাদের থেকে মানুষ শিখবে। যুবক ভাইয়া, আমাদের থেকে মানুষ শিখবে। তোমার চুলের কাটিং অন্যরা শিখবে, তুমি কেন অন্যের কাটিং নিবে? তোমার জামা থেকে অন্যরা জামা পরা শিখবে। তোমার কথা থেকে, লেবাস থেকে, পোশাক থেকে, আচরণ থেকে অন্যরা শিখার কথা। আজ তুমি কেন সারাক্ষণ তাকাইয়া থাকো কাফেরের দিকে? কাফেরের হাসি তোমার পছন্দ, কাফেরের চুল তোমার পছন্দ, কাফেরের পরনের জামাদির পক্ষে রাখে। আর যে দাঁড়াইলা না তোরে যেন আল্লাহ দাজ্জালের পক্ষে রাখে। হ্যাঁ ছেলে মনে রাখিস, তুই আর ইমানদারের কাফেলা পাবি না। কেন চুল কাটবা না? তুমি মুসলমানের ঘরে জন্ম নাও নাই? দোস্ত আমার, হাস্য রসিকতা করে কেউ দাঁড়ানোর দরকার নেই। আমি কোনো তোমার কাছে ভিক্ষা চাইতেছি না, তোমার আখেরাত চাচ্ছি। নাকি আমার আখেরাত? না তোমার আখেরাত। বলো ভাই, তোমার আখেরাত, তোমার ভালো চাচ্ছি, তোমার কল্যাণ চাইলাম, তোমার উপকার চাইলাম। তোমাদের কাছে আমার হাত জোর করে অনুরোধ, তোমরা এই চুল কাইটা ফেলো। বসো, সবাই বসো, ভালো হবে। তোমরা যদি তোমাদের বরকতে ইনশাআল্লাহ লক্ষ যুবক বদলাবে। আমি সিলেটে ওই দিন বলে আসছি এক মাহফিলে, পরের দিন ওনারা আমারে জানাইছে, মাহফিলওয়ালারা এরকম দাঁড় করাইছিলাম, কসম ওনারা জানাইছে হুজুর আমাদের এই মাহফিল থেকে পরের দিন 70 জন ছেলে চুল কাটাইছে। কোনো ক্ষতি নাই বাবা, কেন চুল এটা রাখবা? তুমি মায়ের পবিত্র ঘরে, পবিত্র মার ঘরে জন্ম নিছো। তুমি কাফের বেঈমানের সন্তান না আমরা। বেঈমান আমাদেরকে নিয়ে খেলবে কেন? আমরা কেন বেঈমানের সাথে বান্দর খেলায় নাচবো কেন? এই জন্য তামসা করে চাইও, দাঁড়াইও না। আর যারা দাঁড়াইছো তারা আমার এই কথা রক্ষা করো। কেন বললাম? শেষ একটা হাদিস বলি। মুসলিম শরীফে একটা হাদিস আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পরিষ্কার বিশুদ্ধ হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন এক লোককে দেখছে নবীজির জামানায় বাম হাতে খাইতেছে। নবীজি তাকে বললেন কুল বিয়ামিনিক, ডান হাতে খাও। লোকটা অহংকার করে বলছে মাস্তাতাতু, আমি পারি না, আমি ডান হাতে খাইতারি না। হাদিসে স্পষ্ট আছে মা মানাআহু ইল্লাল কিবির। সাহাবী বলেন লোকটি নিষেধ করছে অহংকার করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনটাত কষ্ট লাগিয়া উঠছে। হঠাৎ নবী একটা কথা কইয়া লাইছে, লাস্তাতাআতা, আর কোনোদিন পারবা না। এই কথাটা বলে ফেলছে। ওই হাদিসে স্পষ্ট আছে যে সাহাবী বলেন আর কোনোদিন ওই লোক মৃত্যু পর্যন্ত তার ডান হাত মুখের কাছে নিতে। কসম আল্লাহ, এটা রাসূলুল্লাহর হাদিস। এই জন্য ভাই ঠাট্টা করে দাঁড়াইও না। তুমি মনে করো না অসুবিধা না, আমি আমার পথে চলে যাব, তুমি তোমার পথে। তোমার কাছেও আমি আটকাবো না, আমার কাছে তুমি আটকাইবা না। এটা ঠিক আছে, এটা কোনো সহজ কথা। তোমার কাছে আমি ঠেকানা, আমার কাছে তুমি ঠেকানা, কিন্তু আল্লাহর কাছে আমরা সবাই ঠেকা। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে, আল্লাহ আমাদের সন্তানদেরকে কবুল করে। চতুর্দিকে সমান করে স্বাভাবিক চুল রাখো, দেখবা আল্লাহ বরকত দিবে। আমার একটা স্বপ্ন, এটা মুসলমানের ছেলেরা যদি
চুলটা ঠিক করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, একটু যদি নড়ে চড়ে বসে, কাফের বেঈমানরা বুঝবে মুসলমানের মেইন শক্তি যুব সমাজ নড়ে চড়ে উঠছে। বেঈমানের কলজা কাঁপবে, হেরা বুঝবে তাদের পতন আর বেশি দিন নেই। আমরা কিন্তু ব্যর্থতা এখানে, আমাদের নওজোয়ান আছে রেডি সব, শুধু একটু ঘুরে দাঁড়াইলে হতো, একটু ঘুরে দাঁড়াইলে হয়। আমাদের প্রচুর পরিমাণ যুব সমাজ, মুসলিম যুব সমাজ আছে কিনা বলে, আমাদের ম্যান পাওয়ার আছে, আমাদের যুব শক্তি আছে, কিন্তু আমরা শুধু একটু প্রপার ব্যবহার করতে পারলে ইনশাআল্লাহ বেঈমান হেরে যাবে, ইমানদার জিতে যাবে। ফিলিস্তিন জিতবে, ইসরায়েল হারবে, সারা পৃথিবীতে মুসলমানের বিজয় হবে। আল্লাহ সকলকে তৌফিক দেন, কবুল করেন। আজকের মাহফিলে আল্লাহ তাআলা বরকত দান করেন। দুইটা, 1 নাম্বার বিষয় হলো 9 তারিখ তোমার মাহফিল না, আমাদের গাজীপুর হাবিবুল্লাহ দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসায় মাহফিল। ওখানে আমার মাগরিব বাদ বয়ান আছে, আরো উলামায়ে কেরাম বয়ান করবে আগামী মঙ্গলবার ইনশাআল্লাহ। সবাইকে সেখানে দাওয়াত করলাম। 2 নাম্বার হলো 13 তারিখ জানুয়ারি মাসের আমার মাদ্রাসা ময়নামতি সাহেবের বাজার, সেখানে মাসিক ইসলাহি মাহফিল প্রত্যেক মাসের দ্বিতীয় শনিবার আসর থেকে এশা বয়ান হয়। তোমরা নওজওয়ান ভাই সুযোগ থাকলে যাওয়ার চেষ্টা করো। আমাদের শরীফ ভাই, আলাউদ্দিন ভাই, এরা অনেকেই যায়, তাদের সাথেও যোগাযোগ করলে যাওয়া যাবে। আর সবচেয়ে বড় ঘোষণা হলো 2, 3, 4 ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমা, বলেন আলহামদুলিল্লাহ। 2, 3, 4 ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমা, সারা পৃথিবী থেকে অসংখ্য উলামায়ে কেরাম আল্লাহর নেক বান্দারা ওই ইজতেমাতে শরীক হয়। বিশ্বের 50টা দেশ থেকে, 70টা দেশ থেকে, সারা বিশ্ব থেকে আসে। এই জন্য আমরাও যাই। আমরা সেই বিশ্ব ইজতেমায় সবাই ইনশাআল্লাহ অংশগ্রহণ করার চেষ্টা করব। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন। প্রতি মাসের শেষ শনিবার আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমী হযরত দামাত বারাকাতুহুমের মাদ্রাসায় মাসিক ইসলাহি মজলিস হয়, জোহর থেকে এশা পর্যন্ত। সেখানেও যাওয়ার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দেন, কবুল করেন। আজকে যেই ছেলেরা মাহফিল সাজাইছে, আল্লাহ যেন তাদেরকে জিন্দেগি সাজায় দেয়। যারা মাহফিল সাজিয়েছে তাদের জীবন সাজা দরকার, জীবন সাজানো দরকার। আল্লাহ যেন কবুল করে, আমিন। আর কোনো কথা? হ্যাঁ, তো দ্রুত দ্রুত আনছিনি, রেডি আনছিনি। আপনারা সবাই চোখ বন্ধ করেন, আপনার করে একটা কিছু দিব। চোখ বন্ধ করে রাখেন যাতে করে দিতে সুবিধা হয়, কারণ চোখ খোলা থাকলে অনেক সময় 2 হাত 2টা নিকা। আমাদের শরীফ ভাই বাংলা বাজারের, আর কে কে আছে, আলাউদ্দিন ভাই, ওনাদের সাথে বিশ্ব ইজতেমায় যারা যেতে চান 2, 3, 4 ফেব্রুয়ারির আগে যোগাযোগ করে নেবেন ইনশাআল্লাহ। সিরিয়াল মিলে লাগবে, তুমি দেও চাই দেও, এমনি বাইল করে লইয়া লইব, আওয়াজ করে না, কেউ কথা বলেন। এই সামান্য একটা তাবারুক মেহমানদারি, এটা যেন হুড়াহুড়ি কারাকারি করার কিচ্ছু নেই। রিজিকে থাকলেই পাবেন, রিজিকে না থাকলে পাইতেন না। খালাস, একটু ফাঁকা করে দিয়েন, তারা যাতে যাইতে পারে। দেও ভাই জলদি, এত কথা দরকার, তুমি দেও বেটা। আমি বসে আছি না, সিরিয়াল কিতাব কেউ বেশি নিবে না ইনশাআল্লাহ। মুসলমানের বাচ্চা না এগুলা, খামখেয়ালি নাকি? কেউ 2টা নিও না ভাই, আরেকজনের রিজিক নষ্ট করো না। আল্লাহ বরকত। হেরা হুদা চিল্লাইব, দেখবেন মানে মানা করলেও চিল্লাইব। ওই স্বেচ্ছাসেবক চিল্লাইও না, একদম চিল্লাইব না, তাহলে আমি বন্ধ করে দেবো দেওয়া। দেও ভাই, ছোট বাচ্চাদেরকে দিয়েন বাবা, বড়রা ছেলেরা বাচ্চারা যেন পায়। বাপ, ছোট বাচ্চার বড় আউশ থাকে। ছোটবেলায় আমি একবার এক মাহফিলে 1 প্যাকেট বিরিয়ানি খাইছি না। আমার আব্বা দোয়া করছিল, দোয়ার আয়োজন খুব বড় মাহফিল না, একটা বিল্ডিং এর মধ্যে হয়েছিল। ও আমারে দিছে না,
আমি ছোট্ট ছিলাম, কারাগারি চেষ্টা করছি, দিছে না। আমি অনেক কাঁদছিলাম, অনেক, এক প্যাকেট বিরিয়ানির লেগে। আমার আব্বা আমারে আব্বার বাগের 2 প্যাকেট দিছে। আমি বললাম না, আমারও তো দিছে না। মানে তখন আমি ছোট, এটা বুঝি নাই। তো এখন আমার এই জন্য আজকে এত বছর বয়স এই কথাটা মনে হয়। এই জন্য কইলাম, দেখলেন না যে বাচ্চাদেরকে, অর্থাৎ ওই সেই কথাটা মনে হয়। যাইবো যাইবো, দোয়া করি। কথা বলো না বাপ, কথা বলো না, চুপ থাকো সবাই। যারা পাইছেন তারা সুবহানাল্লাহ তাসবিহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন, আল্লাহু আকবার পড়েন, সূরা ফাতিহা পড়েন একবার, 3 বার কুল হু আল্লাহু আহাদ পড়েন।